দিনটা ছিল 12ই ডিসেম্বর শুক্রবার। যখন রিক্সা করে জুম্মার নামাজ শেষে আমাদের ওসমান হাদি ভাই বাড়ি ফিরছিল, তখন মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাকে গুলি করে এবং পালিয়ে যায়। এই ঘটনা ঘটার এক সপ্তাহ পরেও আমাদের গোয়েন্দা বিভাগ, আমাদের আইন বিভাগ, আমাদের সরকার কিছু করতে পারে না। তারা সবই জানে গুলি কোথায় কারা কিভাবে চালায়, কিন্তু তবু তারা তাদেরকে ধরতে পারে না। ঝুমা আপু হয়তো ঠিকই বলেছিল, কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে, শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। আমাদের আইন বিভাগের কাছে সবকিছুরই রেকর্ড থাকে, কিন্তু খুনিকে তারা ধরতে পারে না। আমাদের বাংলাদেশের মানুষের জন্য ওসমান হাদি ভাই একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে লড়া এক বলিষ্ঠ কণ্ঠ। তাকে দেখে মনে হয়েছিল যে এতদিন পর হয়তো বাংলাদেশের ক্ষমতায় উপযুক্ত মানুষ আসতে চলেছে। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। কিন্তু সবকিছু ছেড়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। আমার হাদি দরকার, এই দেশের জন্য হাদি দরকার। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাদি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাদি দরকার। কোথায় পাবো আমরা আবার আমাদের হাদি ভাইকে? 500-র নিচে যদি একটাও পাই তাহলে আমাদের একটু মন খারাপ হবে। আমাদের হাদি ভাই বলেছিল 500 ভোট পেলেই নাকি তিনি খুশি, আর আজকে হাজার হাজার মানুষ তাকে ঘিরে, কিন্তু যাকে ঘিরে সেই আজ আমাদের মাঝে নেই। আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমাদের দেশে কেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়লেই কষ্ট পেতে হয়? কেন ভিন্নমত প্রকাশ করলেই শাস্তি পেতে হয়? কেন প্রশ্ন তুললেই তা অপরাধ হয়ে যায়? কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। এর বিচার অবশ্যই হওয়া চাই। যদি এর বিচার না হয় তাহলে অন্য হাদি জন্ম নিতে ভয় পাবে। আমাদের হাদি ভাই যে উন্নত মম শিরের মন্ত্র আমাদের দিয়ে গেছে তা থাকবে চিরকাল। আমরা কখনো মাথা নত করব না ফ্যাসিকদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে। কিন্তু যখন সারা দেশ শোকে শোকাহত ছিল, তখন একই দিনে ময়মনসিংহের ভালুকায় ঘটে যায় এক নৃশংস কাহিনী। পিটিয়ে তারপর গাছের সঙ্গে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয় আমাদের দীপুচন্দ্র দাস ভাইকে। দীপুকে পিটিয়ে হত্যা করা হয়, এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার দোষ কি ছিল? কিছু কিছু অমানুষ বলছে সে নাকি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে, সে নাকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু এর কোনো প্রমাণ, ভিডিও ফুটেজ, রেকর্ড কিচ্ছু পাওয়া যায়নি। এই অবস্থায় ধর্ম অবমাননার কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পায়নি। শুধু হুজুকে এবং ধর্মের দোহাই দিয়ে তারা একজনকে মারল, সেটাতেও তাদের শান্তি হলো না। তার বডিকে গাছের সঙ্গে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করা হলো। জানোয়াররা দীপু ভাইকে গাছের সঙ্গে বেঁধে আগুন দিল এবং তা ভিডিওও করলো, কিন্তু কেউ আগে আসলো না। পোড়ানোর সময় তাদের স্লোগান ছিল আল্লাহু আকবার। তোদের লজ্জা হওয়া দরকার নিজেদের মুসলিম দাবি করা। যেখানে দীপু দাস ভাই কিছু বলেইনি, সেখানে এরা ধর্মের দোহাই দিয়ে একটা নিষ্পাপ মানুষকে হত্যা করলো। তোরা নিজেদেরকে মুসলিম দাবি করিস, তোদের ঘৃণা হওয়া দরকার। ধরো একবারের জন্য আমরা মেনেও নিলাম যে সে বলছে, তার মানে এটা না যে তাকে এইভাবে পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে হত্যা করা হবে। এটাই কি শেখায় আমাদের ইসলাম ধর্ম আমাদের? আচ্ছা নেও, ধর্মের কথাও আমি একবারের জন্য বাদই দিলাম। তোরা একজন মানুষ হয়ে একটা মানুষকে এইভাবে হত্যা করছিস, যারও বাসায় পরিবার আছে, যারও একটা ছোট বাচ্চা আছে।
এগুলো করার পর তোরা নিজেদেরকে মানুষ বলিস না। এ সকল কিছু যখন হচ্ছে তখন নিজেকে মুসলিম দাবি করা এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও দিয়েছে। আগামীতে সাতিমে রাসূলদের বিচার ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যেভাবে করেছে এভাবেই করতে হবে গোটা দেশবাসীকে। আমি জানি না মানুষ টুপি পাঞ্জাবি পরে কেন এবং কিভাবে নিজেকে মুসলিম দাবি করে। ধর্মের কথায় যদি আসি তাহলে সাহাতিমের রাসূল একটি টার্ম, যেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে এবং রাষ্ট্র যদি তাকে শাস্তি না দেয় তখন আইন নিজের হাতে তুলে নেওয়া। কিন্তু এখানে কোথাও বলা হয়নি যে নির্বিচারে এইভাবে মেরে তাকে পুড়িয়ে হত্যা করা হোক, যেখানে তোমার কাছে কোনো প্রমাণই নেই। এই ঘটনা থেকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, প্রত্যেকটা এলাকার মানুষের শিক্ষা নিতে হবে এই ময়মনসিংহের মানুষের কাছ থেকে। তার কথা অনুযায়ী আমাদের এখন খুনিদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে আমরা কি করব, আমাদের কি করা উচিত। তার কথা অনুযায়ী টুপি পাঞ্জাবি পরা নিজেকে মুসলিম দাবি করা ব্যক্তির কথা শুনতে হবে যে মানুষকে হত্যা করতে বলছে। দীপু চন্দ্র দাসকে পরপারে পাঠিয়ে দিয়েছেন। খুব আমি সবকিছু খুলে বলতে পারছি না, যেহেতু ফেসবুকের গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে। নিজেকে মুসলিম দাবি করা ব্যক্তি ফেসবুকের গাইডলাইন মানছে, কিন্তু কুরআন এবং ইসলামের গাইডলাইন সে জানেই না। এই হাদি ভাইয়ের চলে যাওয়ার মধ্যে মনে অনেক কষ্ট, এর ভিতরেও যেন সান্ত্বনা পেয়েছি ঘটনা পড়ে এবং দেখে। মানে সে বলতে চাচ্ছে আমাদের হাদি ভাই মানুষ, কিন্তু আমাদের দীপু ভাই মানুষ না। আমাদের হাদি ভাইয়ের শরীরের রক্ত হচ্ছে লাল, কিন্তু আমাদের দীপু ভাইয়ের শরীরের রক্ত লাল না। আমাদের হাদি ভাইকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, কিন্তু আমাদের দীপু ভাইকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি। লজ্জা হওয়া দরকার। এর যাজা, এর বদলা, এর বিনিময় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একদিন দিবেন হাসরের ময়দানে। আসলেই হাসরের ময়দানে আল্লাহ সবার বিচার নেবে, তোমারও বিচার নেবে। এদের কাছে যদি ধর্মের দোহাই দিয়ে কেউ খুনও করে তখনও এরা বলবে আলহামদুলিল্লাহ। আর আপনি যদি ভাবেন যে এই ধরনের ভিডিও দিয়ে আপনি জান্নাত পাবেন, তাহলে থাক আর কিছু না বলি, কারণ ইউটিউবে আমি গালাগালি করি না। যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারেন তাহলে অন্তত প্লিজ এই ধরনের ধর্মের দোহাই দেওয়া উস্কানিমূলক কথাবার্তা বলিয়েন না। কি বলবো বলো, যেই ঘটনা দেখে চোখে পানি চলে আসে উনি সেই ঘটনা নিয়ে এইভাবে ভিডিও বানাচ্ছে। ইনি আর যাই হোক, ইনি মুসলিম না। শুনলাম পুলিশ নাকি এই ঘটনার সঙ্গে জড়িত 10 জনকে গ্রেফতার করেছে। কোথায়? ভিডিও যখন হচ্ছিল তখন তো সেখানে 10 জন ছিল না, আমি তো সেখানে 10 জনকে দেখিনি। যখন তার দেহটা পুড়ছিল এবং সবাই ভিডিও করছিল, কোথায়? তখন তো কেউ অন্যায়ের বিরুদ্ধে একটা কথাও বলেনি। সকলের শাস্তি হওয়া দরকার। যদি এই শাস্তি না হয় তাহলে আমরা মানুষ হিসেবে হেরে যাব। শাস্তির সাথে সাথে ফেসবুকে যারা এই ধরনের উস্কানিমূলক পোস্ট করতেছে, ভিডিও করতেছে, তাদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তি হওয়া দরকার। যারা নিজের ধর্মকে বিশ্বাস করে এবং নিজের ধর্মের সত্যটা জানে, তারা কখনোই অন্য ধর্মকে ছোট করে দেখতে পারে না। তারা কখনোই অন্য ধর্মের প্রতি অন্যায় করতে পারে না। কেন সবসময় বাংলাদেশে হিন্দুদের প্রতি এই ধরনের অত্যাচারগুলো করা হয়? কোনো কোনো ক্ষেত্রে মেনেও নিলাম যে হ্যাঁ ভুল থাকে, সেটা ওই একজনের ভুল, সকলের ভুল না। এই ক্ষেত্রে দয়া করে আইনকে তার কাজ করতে দাও, তোমরা নিজের হাতে আইন তুলে নিও না। এই ঘটনার শোক না যেতেই আমাদের লক্ষ্মীপুরে বিএনপি এক নেতার বাড়িতে আগুন লাগিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আগুন লাগা বাড়ির ভিতরেই ছিল 7 বছরের এক ছোট্ট শিশু আয়েশা। 2 বোন আগুন দেওয়া বাড়ি থেকে বের হতে পারলেও সে আর বের হতে পারলো না। কেন সবসময় ক্ষমতার কথা আসলেই মানুষ আর মানুষ থাকে না? কেন আমাদের বাংলাদেশের রাজনীতি এত জঘন্য? আসলে না, ঘৃণা লাগে, লজ্জা লাগে, কষ্ট হয়। আমরা কার সাথে বসবাস করছি? আর আমরা মানুষ হব কবে?